আমি দরজার পুতলা জুতিলার ঘরে বাঁধব, ওই ঘরে আমার তোমার নাম করতে বাঁধব। ওই জটিলার ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলে গাইতে মানা, কালো শাড়ি পরতে মানা, নয়নে কাজল করতে মানা। আমি তোমার তো নাম করতে পারি, তাই বধূ হে আমি এসেছি, প্রভাতে আমায় নিতে হবে, তাই আমায় মিলাও দেহ। প্রাণনাথ দেহ মন প্রাণে
সমর্পণ করে আমি তো তোমার চরণে আমার ভাগ্যে জীবনে কত ব্যথা কত কষ্ট সকলে এমন ভাবে আপনি আরে কেমন আমি জানো বধু অহল্লা মন্দরি সবাই তোমাকে বোঝে তোমার চরণে সেবা করে সুখী হলো আর আমার কেমন ভাবনা আমি তোমাকে ভালোবাসি বলে শুধু পাড়া পড়শি নয় তোমাকে ভালোবাসি বলে আমাকে সারা গোকুলে বাসি সারা গোকুলে বাসি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী আমি তোমায় ভালো শুধু পাড়া নয় শুধু পড়শি নয় শুধু গৃহ নয় শুধু ননদী শাশুড়ি নয় ওগো বধূ আমাকে সারা গোকুল বাসি করো আমি শুধু তোমায় ভালোবাসি
কাছ থেকে বিদায় হয়ে চলে গেলেন। এদিকে বধূ গৃহে না বলে গৃহে গেলেন, আপন আপন গৃহে গিয়ে শয্যায় শয়ন করেছে। শয্যায় শয়নের কিছু পূর্বেই কিছু মধ্যেই রাধারানী আমার শয্যা ত্যাগ করে মুখাপক্ষালোক করে কেবলে বসেছেন। এখনো সময়। এবার ওই চারজন সখীর উপস্থিতি হল, শ্যামলা, বিমলা, অমলা, অমলা। এই চারজন সখী কেন এসেছিলেন রাইধানীর কাছে? কৃষ্ণ কথা শোনার জন্য। সকাল সকাল যেমন আপনারা সংসারে কাজ সেরে, ছেলেপুলের সংসার, আপনাদের সংসার, প্রত্যেকের সংসার, সমস্ত কর্ম রেখে, কর্ম বিশ্রাম দিয়ে আর কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য এসেছেন। মাগো, আমরা একটু শ্যামলা বিমলা, আজ শ্যামলা বিমলা সকাল সকাল এসেছি। আজ শ্যামলা আপন আপন গৃহে গিয়ে শয্যায় শয়ন করেছে। শয্যায় শয়নের কিছু পূর্বেই কিছু মধ্যেই রাধারানী আমার শয্যা ত্যাগ করে মুখাপক্ষালোক করে কেবলে বসেছেন। এখনো সময়। এবার ওই চারজন সখীর উপস্থিতি হল, শ্যামলা, বিমলা, অমলা, অমলা। এই চারজন সখী কেন এসেছিলেন রাইধানীর কাছে? কৃষ্ণ কথা শোনার জন্য। সকাল সকাল যেমন আপনারা সংসারে কাজ সেরে, ছেলেপুলের সংসার, আপনাদের সংসার, প্রত্যেকের সংসার, সমস্ত কর্ম রেখে, কর্ম বিশ্রাম দিয়ে আর কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য এসেছেন। মাগো, আমরা একটু শ্যামলা বিমলা, আজ শ্যামলা বিমলা সকাল সকাল এসেছি। আজ শ্যামলা বিমলা অমলা মঙ্গলা আইলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা তারা পাশে এসে দাঁড়ালো, তারা পাশে এসে দাদা কেন গো তারা পাশে এসে দাঁড়িয়েছে কেন? নারায় কৃষ্ণ কথা রায়ের কাছে কৃষ্ণ কথা শুনবে তারা কৃষ্ণ কৃষ্ণ কথা শুনিবে রাজা রায়ের পাশে এসে দাঁড়ালো রায়ের দুটো কৃষ্ণ কথা শুনবে তারা দুটো কৃষ্ণ কথা শুনিবে পাশে এসে দাঁড়ালো প্রাতঃকালে সবাই
তারা সবে মিলে দেখো রায়ের পাশে এসে সাজালো। আর কি বলছে? বলে যদিও স্বতন্ত্র তথাপি রাধারে পরানো তারা যদিও স্বতন্ত্রী স্বতন্ত্রী বলছে রাধার সখী ললিতা বিশাখা এরা যেমন রাধার সখী নিত্য সখী, আমাদের শ্যামলা বিমলা এরা কিন্তু নিত্য সখী নয়, স্বতন্ত্র সখী। এখন স্বতন্ত্র শব্দের অর্থ কি? বললো রাধারানীকে বিমলা শ্যামলা এরা ভালোবাসে, এখন রাধারানী বিমলা শ্যামলাকে ভালোবাসে কি বাসে না সেটা তাদের জানার প্রয়োজন নেই। আমি সাধারণ মানুষ, আপনার চরণ সেবা করি, আপনাকে ভক্ত বলে মানি, মা বলে মানি, আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আপনি আমাকে স্নেহ করেন কি না সেটা আমার যায় আসে। আপনি করলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটা হচ্ছে স্বতন্ত্র ভালোবাসা। স্বতন্ত্র ভালোবাসা এক পক্ষে ভালোবাসা অধিক, অন্য পক্ষ থেকে ভালোবাসা ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। তাই এখানে বলছে শ্যামলা বিমলারা ললিতা বিশাখার মতো নিত্য সখী নয়। বললে যদিও স্বতন্ত্র তথাপি রাধারে পরানো তারা যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে পরানো দিকে ভালোবাসে। তারা প্রাণীর ভালোবাসে, তারা প্রাণের ভালোবাসে। প্রাণের আদি তারা ভালোবাসে, তারা প্রাণের তারা প্রাণের অধিক ভালোবাসে কেন? রায়কে ভালোবাসে ঠিক কথা, কিন্তু রায় ভালোবাসে কিনা সে তো তারা তক্কা করে না, তাদের প্রয়োজন নেই। অথচ প্রাণের অধিক ভালোবাসে, শ্যামলা নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসে, বিমলা নিজের প্রাণের চেয়ে অধিক বাসে। এত অধিক ভালোবাসার কারণ কি? কারণ কি জানেন না? রায় কৃষ্ণ কথা বড় ভালো জানে, তাই প্রাণের অধিক ভালো রাই কৃষ্ণ কথা রাই প্রাণের ভালোবাসে। কৃষ্ণ কথা রাই বড় ভালো জানে, তাই প্রাণের প্রাণের থেকে ভালো রাই কৃষ্ণ কথা কথা ভালো জানে, তাই প্রাণের
সত্যিকে ভালোবাসে রাই কৃষ্ণ ভালো রাই কৃষ্ণকে ভালোবাসে তারা প্রাণের ভালো রাই কৃষ্ণ ভালোবাসে বলে তারা প্রাণের রাধারানীর কাছে শ্যামলা বিমলটা আসছে এই দেখে ভালোবাসলে কি আর ভালোবাসা পাওয়া যায় না মা শ্রদ্ধা করলে কি স্নেহ পাওয়া যায় না মা বললে মা কি সন্তানকে স্নেহ করবে না আজ রায়ের কাছে যখন শ্যামলা বিমলরা আসছে আমার রায় কি করেছিলেন